আসসালামু আলাইকুম। সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। উম্মুল মুমিনিনদের জীবনী শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 628 ঈসাই সনের জুন মাস, সপ্তম হিজরি সনের মুহররম মাস, মদিনা মুনাওয়ারার 22 মাইল দক্ষিণ পশ্চিমের সাবা নামক স্থানে খয়বার ফেরত মুসলিম বাহিনী যাত্রা বিরতি করছে। তখন রাত। কাফেলার একটি তাঁবুতে একাকী বসে আছেন একজন নারী, রূপবতী, চেহারায় আভিজাত্যের জৌলুস। প্রথম দেখাতে যে কেউ তার রূপ নয়, সমীহ করবে তার আভিজাত্য দেখে। তবে সে জৌলুস ছাপিয়ে এই মুহূর্তে তার চোখে মুখে ফুটে উঠেছে বেদনার ছাপ। বয়স অল্পই, 17 কি 18। এ বয়সে একজন নারীর চেহারায় যে চাঞ্চল্য আর উচ্ছলতা থাকার কথা, তার চেহারায় তা অনুপস্থিত। চেহারা জুড়ে গাম্ভীর্যের আবরণ যেন ঢেকে দিয়েছে তারুণ্যের উল্লীলনকে। বিষাদ আর প্রজ্ঞা লেপ্টে আছে তার আয়ত দু চোখে। একা বসে ভাবছেন কি যেন, কারো জন্য প্রতীক্ষা। তবুও তাঁবুর পর্দার আরও কাছে আগমনের শব্দ। বাইরে থেকে কেউ একজন সালাম দিলেন। একাকী নারীটি এ কণ্ঠটির সঙ্গে সদ্য পরিচিত হয়েছেন, মাত্র 2 দিন। অথচ কেমন আপন মনে হলো গলার আওয়াজটা। তিনি পর্দা সরালেন। পর্দার সামনে দাঁড়িয়ে আছে দীর্ঘকায় সৌন্দর্য দর্শন এক সুপুরুষ ব্যক্তি। মুখে কাঁচা পাকা দাড়ি, মাথার চুলগুলো তেল চর্বিত, পেছনের দিকে টান করে আছড়ানো, ঠোঁটের কোণে শুভ্র বিশ্বাসের হাসি। মেয়েটি অনেক আগে থেকেই জানেন এ ভুবনজয়ী হাসি মুখের লোকটিকে। যদিও তার জন্ম মদিনাতে, শৈশব কৈশোর কেটেছে এখানেই, তবে মাঝখানের কয়েকটি বছর পরিবারের সঙ্গে মদিনার বাইরে খাইবারে কাটিয়েছেন। তাই অনেক দিন চোখের আড়ালে ছিলেন এ মানুষটি। কয়েকদিন আগে খাইবারে রক্তক্ষয়ী এক যুদ্ধে নিহত হয়েছেন নারীটির ভাই ও স্বামী। সব হারিয়ে তিনি হয়ে পড়েছিলেন নিঃস্ব। দাঁড়িয়েছিলেন দাসীর সারিতে। ইচ্ছে হলে যে কেউ কিনে নিতে পারত, বিক্রি করে দিতে পারত দাস বাজারে। স্বজনহীন পৃথিবী কতটা ভয়ঙ্কর হতে পারে যুদ্ধ শেষে সেদিন বুঝতে পেরেছিলেন তিনি। কিন্তু আজ এই মুহূর্তে পর্দার সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে তার মনে সব হারানোর পরও তিনি নিঃস্ব নন। এই চেহারা যেন তার চিরচেনা। শত সহস্র বছর ধরে তিনি আপন করে বুকের মাঝে আগলে রেখেছেন। সারা পৃথিবীকে নিঃস্ব করেও নিশ্চিন্তে তার পাশে বসিয়ে কাটিয়ে দেয়া যায় হাজার আমাবস্যার রাত্রি। তিনি যে রহমত, বারিধারা এ পৃথিবীর রহমাতুল্লিল আলামিন। নারীটি সহসা সকচিত হলেন। আহ, এই ছোট্ট তাঁবুতে কোথায় বসতে দিই চন্দ্র অলৌকিত চাঁদ মুখকে। শতব্যস্ত হয়ে পড়লেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে এলেন দুঃখী মেয়েটির দিকে। মেয়েটির চোখে চোখ রেখে চিরচায়িত অভয় কণ্ঠে জানতে চাইলেন, কেমন আছো সাফিয়া? তিনি সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, খাইবারের ইহুদি নেতা হুয়াই ইবনে আখতাবের সদ্য বিধবা কন্যা। রাসূল নিঃস্ব সাফিয়াকে যুদ্ধ দাসী থেকে সমাসীন করেছেন উম্মুল মুমিনিন হিসেবে। হঠাৎ রাসূলের নজর পড়ল সাফিয়ার গালের দিকে। তোমার গালে কিসের দাগ সাফিয়া? সাফিয়া সকচিত হয়ে গালের দাগটি লুকাতে চাইলেন। ও কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও জানতে চাইলেন, আমাকে বলো। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতস্তত করে বলতে লাগলেন, আমার প্রথম বিয়ের পর এক রাতে আমি স্বপ্নে দেখি আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। আমি চাঁদের দিকে তাকাতেই চাঁদটি নিচে নামতে শুরু করে এবং আমার কোলে এসে পড়ে। আমার ঘুম ভেঙে যায়, খুব ভয় পাই আমি। স্বপ্নটি আমি আমার স্বামীকে বলি। সে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে ধারণা রাখত। আমার স্বপ্নের কথা শুনে সে খুব রাগান্বিত হলেন এবং সর্বশক্তি দিয়ে আমার গালে থাপ্পড় মেরে বসলেন আর বলে উঠলেন, আরবের রানী হওয়ার স্বপ্ন দেখো তুমি, তাই না? সেই থাপ্পড়ের দাগ আমার গালে এখন পর্যন্ত রয়ে গেছে। তবে আজ বুঝতে পারছি আমার সে স্বপ্ন ছিল, মিছে ছিল না।
আজ সত্যিই আমি আরবের রানী হয়ে গেছি। কদিন আগের কথা, খাইবার বিজিত হয়েছে। একে একে মুসলিম করতলে হয়েছে খাইবারের ইহুদিদের অধিকারে থাকা 8টি দুর্গ। দীর্ঘ লড়াইয়ে নিহত হয়েছে কামুস দুর্গের অধিপতি খাইবারের অন্যতম ইহুদি নেতা আবুল হাকিম সহ 93 জন ইহুদি যোদ্ধা। মুসলিম বাহিনীর 19 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এ যুদ্ধে খাইবারের দুর্গগুলোর সকল নারী ও শিশুকে যুদ্ধলব্ধ দাস হিসেবে বন্দী করা হয়েছে। দুর্গগুলো থেকে যুদ্ধলব্ধ যেসব সম্পদ হস্তগত হয়েছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো মুসলিমদের মাঝে বন্টন করে দিচ্ছিলেন। যুদ্ধের ক্ষত এখনও শুকায়নি। নিহতদের লাশ দুর্গের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রক্তের ধারা শুকিয়ে মরুর বালিয়াড়ি খয়েরি রং ধারণ করেছে। এসবকে ছাপিয়ে দুর্গের ভেতর যুদ্ধবন্দী নারী ও শিশুদের বের করে আনছিল মুসলিম যোদ্ধারা। এরই মধ্যে রাসূলের একান্ত সেবক বেলাল হাবশিকে দেখা গেল। তিনি 2 জন মেয়েকে দুর্গের সামনে পড়ে থাকা লাশের মিছিলের মাঝখান দিয়ে নিয়ে আসছেন। তাদের একজন ছিলেন সাফিয়া আর একজন তার চাচাতো বোন। লাশের মধ্য দিয়ে হেঁটে আসার সময় সাফিয়ার চাচাতো বোন নিজের একান্ত আত্মীয়দের লাশ ময়দানে পড়ে থাকতে দেখে নিজেকে সামলাতে পারলেন না। আহাজারি করে কাঁদতে শুরু করলেন। রাসূল কাছেই ছিলেন। কান্নার আওয়াজ কানে গেল। তিনি চোখ তুলে এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে বেলালকে ধমক দিলেন, বেলাল, তোমার অন্তরে কি রহম দয়া বলে কিছু নেই? তুমি এমন স্থান দিয়ে এ 2 মেয়েকে নিয়ে আসছো যার চারিপাশে তার ভাই ও পিতার লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধবন্দী সাফিয়া এবং তার চাচাতো বোনকে যুদ্ধের রক্তাক্ত ময়দান থেকে খানিক দূরে বসিয়ে দিলেন। এমন সময় সাহাবী দাহিয়া ইবনে খলিফা কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন রাসূলের কাছে। এসে জানালেন তার একজন দাসী প্রয়োজন। যুদ্ধলব্ধ সম্পদ থেকে তাকে যেন একজন দাসী দেওয়া হয়। রাসূল ধৃত যুদ্ধবন্দী নারীদের থেকে যে কোনো একজনকে পছন্দ করে নিতে বললেন। দাহিয়া কলবি দাসী নির্বাচন করতে চলে গেলেন। একটু পর এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি দাহিয়ার জন্য এমন একজন দাসীকে নির্বাচন করেছেন যিনি কুরাইজা ও নজির গোত্রের সম্ভ্রান্ত নারী। সঙ্গত কারণে এমন সম্মানিত নারী দাহিয়ার উপযুক্ত নয়, তাকে আপনার বিয়ে করা উচিত। রাসূল তখন পর্যন্ত জানতেন না কুরাইজা গোত্রের নেতার মেয়ে যুদ্ধবন্দী হিসেবে গ্রেপ্তার হয়েছে। তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তখনই দাহিয়া ও সাফিয়াকে ডেকে আনতে বললেন। দাহিয়া আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি অন্য কোনো মেয়েকে পছন্দ করো। রাসূল বন্দি সাফিয়ার দিকে তাকালেন। কেবলই কৈশোর পেরোনো সদ্য তরুণী, দেখতে ছোটোখাটো গড়নের ফর্সা অবয়ব। ভয় আর উৎকণ্ঠায় ফর্সা মুখটা শুকিয়ে গেছে। গোত্রপতির মেয়ে হিসেবে সারা জীবন বিলাসে কেটেছে তার। কখনো চিন্তা করেননি জীবন তাকে এমন ভয়াবহ সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। রাজকুমারী থেকে যুদ্ধবন্দী দাস, ভবিষ্যৎ তার জন্য কী ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে অপেক্ষা করছে তিনি ভাবতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব হারানো সাফিয়ার দিকে এক নজরে তাকিয়ে পড়ে ফেললেন তার চোখের ভাষা। নরম কণ্ঠে বললেন, তুমি যদি মুসলিম হও তাহলে এর বিনিময়ে তোমাকে মুক্ত করে দিতে পারি। তুমি ইচ্ছে করলে আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো। আর তুমি যদি স্বধর্মে থাকতে চাও তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব। তুমি তোমার গোত্রের সঙ্গে বসবাস করতে পারবে। সাফিয়া রাসূলের কথা শুনে চমকে গেলেন। তার স্বপ্ন কি তবে সত্যি হলো? কদিন আগে যখন কেবল মুসলিম বাহিনী মদিনা থেকে খয়বারের পথে রওনা হয়েছে, তখন তার বিয়ে হয়েছিল কামুস গোত্রপতির ছেলে কেনানা ইবনে আবুল হাকিমের সঙ্গে। বিয়ের রাতে তিনি স্বপ্নে দেখেন তার কোলে চাঁদ নেমে আসছেন। এ কথা তার নতুন স্বামীকে বলতেই সে তাকে সজোরে থাপ্পড় মারে এবং রেগে গিয়ে বলেছিল, আরবের শাসক মোহাম্মদের রানী হওয়ার স্বপ্ন দেখো তুমি, তাই না? স্বামীর কথাটা মনে মনে আওড়াচ্ছিলেন কয়েকদিন থেকে। আজ রাসূলকে সামনে দেখে এবং তার মুখ থেকে কেবলই অভূতপূর্ব কথাটি শুনে মনে হলো তার স্বপ্ন সত্য হতে চলেছে।
তিনি রাসূলকে সরাসরি বললেন, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গে সাক্ষাতের আগেই আমি ইসলামের দাওয়াত পেয়েছি। আমি মনে মনে এ ধর্ম গ্রহণের ব্যাপারে চিন্তা করেছিলাম। আমি আনন্দের সঙ্গে আপনার প্রস্তাব মেনে নিচ্ছি। এ মুহূর্তে আমার পিতা, ভাই বা স্বামী বা ইহুদি আত্মীয় স্বজনের কেউ নেই। আপনি যদি আমাকে মুক্ত করে দেন তবে আমার গোত্রের কাছে ফিরে যাওয়ার চেয়ে আল্লাহ ও তার রাসূলকেই বেছে নেব। চমৎকার স্বীকারোক্তি। ইহুদি কন্যা সাফিয়ার মুখ থেকে এত তাড়াতাড়ি স্বীকারোক্তি পাবেন এটা হয়তো রাসূল ভাবেননি। তবে সাফিয়ার কাছে রাসূলকে নবী হিসেবে সত্যায়ন করতে তেমন কোনো বেগ পেতে হয়নি, কারণ তিনি আগে থেকেই রাসূলের সত্যতার ব্যাপারে ধারণা রাখতেন। বিয়েটা ফিরতি যাত্রার আগেই হয়ে গেল। বিয়ে উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহর দিতে চাইলেন, কিন্তু সাফিয়া বললেন তার মুক্তিই তার মোহর হিসেবে ধার্য করা হোক। কথা মতো তাই হলো। রাসূল সে রাতে সাফিয়ার সঙ্গে রাত্রি যাপনের ইচ্ছা করলেন। সাফিয়া আপত্তি জানিয়ে বললেন আজ নয়, তার কিছুটা সময় প্রয়োজন। রাসূল কিছুটা বিব্রত হলেও নববধূ মন মানসিকতা গুরুত্ব দিয়ে তাকে একা থাকতে দিলেন। যদিও আরবের প্রচলন অনুযায়ী বিয়ের প্রথম রাতে স্বামীর অবশ্যই স্ত্রীর সঙ্গে থাকার রীতি। এমনটি না করলে নববধূ ও তার গোত্রীয় স্বজনরা এটিকে তাদের অপমান হিসেবে গণ্য করে। তবু রাসূল সাফিয়ার মতামতকেই গুরুত্ব দিলেন। তিনি কোনো অহেতুক রীতির ধার ধারেন না। পরের দিন সকালে গণ্যমান্য সাহাবীদের একত্র করে সামান্য অলিমার আয়োজন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অলিমার আয়োজন ছিল সামান্যই, খেজুর, ঘি আর জবের ছাতু। অলিমা শেষ হলে খাইবার বিজয়ী মুসলিম বাহিনী মদিনার পথে রওনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়াকে নিজের উটের হাওদায় চড়িয়ে নিজের গায়ের জামা দিয়ে তার ছায়ার ব্যবস্থা করলেন। একটি বর্ণনা থেকে জানা যায়, রাসূল সাফিয়াকে নিজের উটে চড়ানোর সময় উটের সামনে হাঁটু পেতে দেন। সাফিয়া রাসূলের হাঁটুতে পা রেখে উটের হাওদায় আরোহণ করেন। নিজের হাঁটু পেতে দেওয়া এবং নিজের জামা দিয়ে ছায়ার ব্যবস্থা করার দুটো কারণ ছিল। প্রথমত, নতুন বধূকে সম্মান দেওয়া এবং রোদের তাপ থেকে বাঁচানো। দ্বিতীয়ত, সবাইকে একথা জানানো যে আল্লাহর রাসূল সাফিয়াকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করেছেন। মদিনার কাছাকাছি সাবা নামক স্থানে এসে কাফেলা রাত্রি যাপনের উদ্দেশ্যে যাত্রা বিরতি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববধূর সম্মতি নিয়ে তার কাছে কিশোর সাহাবী আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইমাকে পাঠালেন, যেন তিনি নববধূকে বাসরের জন্য সজ্জিত করেন। উম্মে সুলাইম রাসূলের অন্য স্ত্রী উম্মে সালমাকেও নিয়ে গেলেন সঙ্গে করে। তারা গিয়ে সাফিয়াকে নতুন কনে হিসেবে সাজিয়ে গুছিয়ে দিলেন। রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়ার কাছে এলেন। দুদিন আগের বিষাদক্লিষ্ট মুখটা আজ পূর্ণিমার মতো আলোকিত হয়ে আছে। সাফিয়া রাসূলকে সম্ভাষণ জানিয়ে বরণ করে নিলেন। সে রাতে রাসূল একটুও ঘুমালেন না। পরদিন উম্মে সুলাইমার কাছে সাফিয়া নিজেই বলেছিলেন, আর আল্লাহর রাসূল সারা রাত এক ফোঁটাও ঘুমেননি। শুনে তাজ্জব হয়ে গিয়েছিলেন উম্মে সুলাইম। সাফিয়া জানালেন, কয়েকদিন আগে তিনি সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। তার স্বামী, ভাইসহ অনেক আত্মীয় স্বজন সেদিন নিহত হয়েছিলেন খাইবারের যুদ্ধে। রাসূল তাকে সে ব্যাপারে ব্যথার সান্ত্বনা দিয়েছেন। তিনি খুব নিবিড় কণ্ঠে তাকে বোঝাতে চেষ্টা করেছেন কেন যুদ্ধ প্রয়োজন হয়ে পড়েছিল এবং কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। ইহুদিদের ষড়যন্ত্র এবং পুনঃ পুনঃ তাদের বিশ্বাসঘাতকতা তাদের এই করুণ পরিণতির জন্য দায়ী। তিনি বোঝাচ্ছিলেন, ইসলাম কখনোই সাধারণ দৃষ্টিতে মানব হত্যাকে সমর্থন করে না। ইসলাম মানবতার ধর্ম। মানবতাকে রক্ষা করার জন্য অবতীর্ণ হয়েছে ঐশী গ্রন্থ আল কুরআন। তিনি রহমাতুল্লিল আলামিন ও বিধা ধারণ করে পৃথিবীতে এসেছেন। শুধু অনুন্নপায়ী হলেই কেবল তিনি তলোয়ার দিয়ে তলোয়ারের জবাব দেন। সেদিন রাতে তারা ব্যক্তিগত অনেক কথাও বলেছেন একে অপরের সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত চাচ্ছিলেন সদ্য ভগ্ন হৃদয় নিয়ে ফিরে আসা সাফিয়ার মন থেকে বিষাদ ও দুশ্চিন্তার কালো মেঘ যেন দূরীভূত হয়।
যে 17 বছরের মেয়ে নিজের প্রিয়জনের লাশ ডিঙিয়ে শুধু ভালোবাসার আহ্বানে তার সঙ্গে চলে এসেছেন, সেই মেয়ের মনের কালিমা দূর করা তার তো একান্ত দায়িত্ব। তিনি রাতভর সেই চেষ্টাই করে গেছেন। তিনি তো এ মহান বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। মানুষের মন থেকে বিষাদ দূর করে ঝলমলে রোদ্দুর নিয়ে আসাই তার দায়িত্ব। সদ্য বিবাহিত নববধূর মন থেকে তিনি সে বিষাদ দূর করার কাজে ব্যস্ত ছিলেন সারা রাত। তিনি ঘুমাননি সারা রাত। কথায় কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনের বিব্রতবোধের কথাটাও তুললেন সাফিয়ার কাছে। খাইবারে কেন তিনি সেদিন রাসূলের সঙ্গে রাত্রি যাপন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন? সাফিয়া উত্তর দিলেন, তার গোত্রের অনেক লোক হয়তো খাইবারের আশেপাশে অবস্থান করছিল। তিনি আশঙ্কা করছিলেন রাসূলের সঙ্গে তার বিয়ের কথা শুনে তারা রাসূলকে হত্যা করতে কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারে। রাসূলের নিরাপত্তার কথা ভেবে তিনি সেদিন বিয়ের কোনো প্রকার আনুষ্ঠানিক প্রথা পালনে বাধা দিয়েছিলেন। কথা বলতে বলতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অতীতের একটা ঘটনাও বর্ণনা করলেন। তিনি বললেন, আমি তখন ছোট। আমি আমার পিতা হুয়াই ইবনে আখতাব এবং আমার চাচা আবু ইয়াসিরের খুব আদরের মেয়ে ছিলাম। একদিন তারা উভয়ই খুব চিন্তিত অবস্থায় আমাদের বাড়িতে এলেন। তাদের চেহারায় দুশ্চিন্তা এবং ক্ষোভের রেখা ফুটে উঠেছিল। আমি তাদের সঙ্গে বাচ্চা সুলভ দুষ্টুমি করতে লাগলাম, কিন্তু তারা আমার দিকে দৃষ্টি দিচ্ছিলেন না। এক পর্যায়ে আমার চাচা আবু ইয়াসির আমার পিতাকে বললেন, এই কি প্রতিশ্রুত সেই ব্যক্তি? আমার পিতা উত্তর দিলেন, হ্যাঁ, খোদার কসম, এই সেই ব্যক্তি। তুমি কি তার আগমনের সকল নিদর্শন এবং তাকে শনাক্ত করার সকল চিহ্ন ভালোভাবে পরখ করেছ? প্রশ্ন করলেন আমার চাচা। আমার পিতা হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। চাচা এবার প্রশ্ন করলেন, তাহলে এখন তুমি কি করতে চাও? আমার পিতা উত্তর দিলেন, খোদার কসম করে বলছি, যতদিন আমি জীবিত থাকব ততদিন তার দুশমন হয়েই থাকব। সাফিয়া বললেন, কার কথা বলা হচ্ছে? তখন তিনি না বুঝলেও পরবর্তী সময়ে বুঝতে পারে তারা আপনার কথা বলছিলেন। তিনি জানালেন রাসূলকে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এ কথার সত্যতা পাওয়া যায় শীঘ্রই। সালাম ইবনে মিশকাম নামের এক ইহুদির স্ত্রী রাসূল এবং তার কতিপয় সাহাবীকে বাড়িতে দাওয়াত করে বিষ মিশ্রিত মাংস খেতে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও বাশার ইবনে রাবা নামের এক সাহাবী এক টুকরো মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। নববধূর মনোবেদনা দূর করতে এবং তার মন জয় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত ভোর করে ফেললেন। কখন যে রাত পোহাইয়ে সুবহে সাদিক হয়ে গেছে সেদিকে রাসূলের খেয়াল ছিল না। তিনি জলদি বাইরে এসে পবিত্র হয়ে ফজরের নামাজ আদায় করতে যাবেন, এমন সময় দেখতে পেলেন তার তাঁবুর সামনে আবু আইসুব খালিদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে দণ্ডায়মান। তাকে দেখে এভাবে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করলেন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এই মহিলা কারণে আমি আপনার জীবনের ব্যাপারে শঙ্কিত ছিলাম, কেননা দুদিন আগে মাত্র আপনি ইহুদিদের পরাজিত করেছেন এবং তার ভাই ও স্বামী যুদ্ধে নিহত হয়েছে। তিনি কেবল নতুন মুসলিম হয়েছেন, এখনও নিজ ধর্মের ভালোবাসা হয়তো তার অন্তর থেকে মুছে যায়নি। আমি আশঙ্কা করছিলাম তিনি যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কথা শুনে মুচকি হেসে তার রাত্রি জাগরণের প্রতিদানের জন্য দোয়া করলেন। কিছুক্ষণের মধ্যে রাসূল কাফেলাকে মদিনার দিকে যাত্রা করার নির্দেশ দিলেন। খাইবার বিজয়ী মুসলিম বাহিনী মদিনায় পৌঁছালো। ইহুদিদের বিরুদ্ধে এটা ছিল রাসূলের বড় বিজয়। পুরো মদিনা খুশির জোয়ারে উল্লিত হলো। তবে বিজয়ের আনন্দকে ছাপিয়ে আলোচনা হতে লাগলো রাসূলের নতুন স্ত্রী ইহুদি কন্যা সাফিয়াকে নিয়ে। বিশেষত নারী মহলে বেশ একটা রোল পড়ে গেল। যখন তারা শুনল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসম্ভব সুন্দরী, তখন তাদের আগ্রহের মাত্রা বাড়তে লাগলো। সবাই সাফিয়াকে এক নজর দেখার জন্য ছুটে এলেন তার কাছে।
অভিযান থেকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়াকে উঠিয়েছিলেন মদিনার বিত্তশালী সাহাবী হারিস ইবনে নোমানের বাড়িতে। তখন পর্যন্ত সাফিয়ার জন্য মসজিদে নববীর পাশে নতুন করে হুজরা তৈরি করা সম্ভব হয়নি। বিধায় এই পরোপকারী সাহাবীর বাড়িতে প্রাথমিকভাবে উঠতে হলো তাকে। হারিস ইবনে নোমানের বাড়িতে মদিনার কৌতূহলী নারীদের ঢল পড়ে গেল সাফিয়াকে দেখার জন্য। হোক উম্মুল মুমিনিন, নারী তো শেষ পর্যন্ত নারী, কৌতূহলের শেষ নেই। মদিনায় অবস্থানরত অন্য উম্মুল মুমিনিনগণ যখন রাসূলের নতুন স্ত্রীর রূপ লাবণ্যের কথা শুনতে পেলেন, তখন আয়েশা, জয়নব, হাফসা, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য এলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়াকে দেখার জন্য নিজেকে একটি চাদরে ঢেকে সাহাবী হারিস ইবনে নোমানের বাড়ির দিকে যেতে লাগলেন। রাসূল তখন আশেপাশেই কোথাও ছিলেন। কিছুক্ষণ পর যখন আয়েশা সাফিয়াকে দেখে বের হলেন, তখন রাসূল তার হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে জিজ্ঞেস করলেন, আয়েশা, তাকে কেমন দেখলে? আয়েশা নিজের স্বভাব মতো বললেন, সে তো এক ইহুদির মেয়ে। আয়েশার এমন অপকট স্বীকারোক্তি শুনে রাসূল মনক্ষুণ্ণ হলেন। তিনি বললেন, এ কি আয়েশা, এ কেমন কথা? সে তো ইসলাম গ্রহণ করেছে এবং তার ইসলাম গ্রহণ একদম খাঁটি। আয়েশা আর কিছু না বলে হাফসার ঘরের দিকে চলে গেলেন। উম্মুল মুমিনিন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপবতী সাফিয়াকে দেখে সঙ্গে আসা উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জুয়াইরিয়া, আমি নিশ্চিত এ যুদ্ধদাসী ঠিকই রাসূলের মন জয় করে নেবে। জুয়াইরিয়া উত্তর দিলেন, না, আমার মনে হয় না তিনি তেমন নারী হবেন। রাসূলের স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের মাঝে সাধারণ নারীত্বের অনুভূতি কখনো কখনো প্রকাশ পেত, যেহেতু তারা রাসূলকে সীমাহীন ভালোবাসতেন। এ কারণে ভালোবাসার অংশীদার সকলেই ঈর্ষান্বিত হতেন। এ স্বাভাবিক বিষয়। নারী মনের এমন অভিভূতি হলেও কখনো তা সীমা অতিক্রম করত না। কিছুক্ষণ পর রাসূল তনয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে এলেন সাফিয়াকে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানতে পারলেন তিনি রাসূলের আদরের মেয়ে, তখন নিজের কানের মূল্যবান দুল খুলে তার কানে পরিয়ে দিলেন। ফাতেমার সঙ্গে যেসব নারী এসেছিলেন তিনি তাদেরও বিভিন্ন উপহার দিয়ে বরণ করলেন। উম্মুল মুমিনিনগণ যারা তাকে দেখতে এসেছিলেন তারা গোপনে গোপনে তাকে দেখে চলে গিয়েছিলেন। কেউ কেউ নিজের পরিচয় প্রকাশ করেননি। সাফিয়া যাদের ব্যাপারে জানতে পারলেন তাদেরও সোনার চুড়ি এবং অন্যান্য গহনা উপহার দিলেন, কেননা উপহার মানুষের মাঝে হৃদ্রতা বাড়িয়ে তোলে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যথেষ্ট সুন্দরী হলেও তার চরিত্রে অহংকারের লেশমাত্র ছিল না। তিনি খুবই শান্ত ও ধীর স্থির প্রকৃতির নারী ছিলেন। কখনো নিজের মনোভাব কাউকে বুঝতে দিতেন না, কারো সঙ্গে কখনো উঁচু আওয়াজে কথা বলতেন না। তিনি ইহুদি গোত্রের মেয়ে হওয়ার দরুন অনেক সময় তাকে নানা গঞ্জনা সহ্য করতে হতো। তবুও তিনি কখনো রাসূলের কাছে বা অন্য কারো কাছে এ বিষয়ে নালিশ করা থেকে বিরত থাকতেন। তার এমন শান্ত চরিত্রের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তার প্রতি বিশেষ খেয়াল রাখতেন। তিনি জানতেন তার অভাব অভিযোগের কথা তিনি কখনো মুখ ফুটে বলবেন না। এ কারণে রাসূল আগ বাড়িয়ে তার মনের কথা বুঝতে চেষ্টা করতেন। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল স্ত্রীকে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করলেন। তাওয়াফে ইফাদার সময় সাফিয়ার উটটি দুর্বল থাকায় তিনি কাফেলার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিলেন না। চাপা স্বভাবের ছিলেন বিধায় কাউকে কিছু বলতেও পারছিলেন না। কিন্তু তাকে উটের পিঠে এমনভাবে কাঁদতে দেখে রাসূল জলদি কাছে এসে তার চোখের পানি মুছে জানতে চান কেন তিনি কাঁদছেন। তিনি উটের চলন ক্ষমতাহীনতার কথা বললে রাসূল তাকে সান্ত্বনা দিয়ে তার কান্না থামানোর ব্যবস্থা করেন। এ সফরে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সফর সঙ্গী ছিলেন। তার সঙ্গে একাধিক উট ছিল। রাসূল তার কাছে গিয়ে বললেন, তোমার একটি উট সাফিয়াকে দাও। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু গরম মেজাজের ছিলেন। তিনি আকফাস কিছু না ভেবে বললেন, আমি ওই ইহুদি মেয়েকে আমার উট দেব না, কখনো না।
তার এ কথায় রাসূল এতটাই কষ্ট পান যে পরবর্তী 2.5 মাস পর্যন্ত তিনি জয়নবের ঘরেও যাননি এবং তার সঙ্গে ভালোভাবে কথাও বলেননি। অবশেষে অনেকবার ক্ষমা চাওয়ার পর রাসূল তার এই দাম্ভিক আচরণ ক্ষমা করেন। জয়নব বিনতে জাহাস পরবর্তী সময়ে বলতেন, আল্লাহর রাসূলের এমন অসন্তুষ্টি আমাকে এক প্রকার নিরাশ করে ফেলেছিলেন। আমি শপথ করেছিলাম জীবনে আর কোনো দিন এমন কথা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে পৃথিবীতে এসেছেন মানুষের মন থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিপুর তাড়না দূরীভূত করতে। কিন্তু তার স্ত্রীর মনেই যদি এমন বিদ্বেষ রোপিত থাকে তাহলে তো তার আনিত ধর্মের বার্তাই বিফল হয়ে যাবে। এ কারণে তিনি জয়নবকে এমন শাস্তি দিয়েছিলেন। তিনি মানুষের মাঝে বর্ণ বৈষম্য দূর করতে নিজের পুরোটা জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। উঁচু নিচু আর সাদা কালোর তফাতে তিনি ইসলামের তরবারি দিয়ে টুকরো টুকরো করে কেটে দিয়েছিলেন। সাফিয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজপত্র স্থগিত করে অন্য স্ত্রীদের কাছে এসে বললেন, সাফিয়ার কারণে তোমাদের কি দেরি হয়ে যাচ্ছে? স্ত্রীদের মধ্যে থেকে আয়েশা বললেন, অসুবিধা নেই, তিনি তো তোয়াফে ইফতাহ সম্পন্ন করে ফেলেছেন। আয়েশার সত্যায়ন শুনে রাসূল বললেন, তাহলে সে আমাদের দেরি করিয়ে দেবে না। এভাবেই রাসূল সাফিয়ার প্রতি তার প্রগাঢ় ভালোবাসার বহিঃপ্রকাশ করতেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় আগমনের বেশ কিছুদিন পরের ঘটনা। ততদিনই অন্যান্য উম্মুল মুমিনিনের সঙ্গে তার বেশ সম্ভাব হয়ে গেছে। একদিন উম্মুল মুমিনিনদের কয়েকজন রাসূল তনয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সমবেত হলেন। সকলে মিলে নিজেদের অতীত জীবনের নানা মজার কাহিনী নিয়ে আলাপ করছিলেন এবং নিজেদের বংশ ও সম্মানের বিষয়ে কথা বলছিলেন। একদিকে ছিলেন আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যদিকে ছিলেন সাফিয়া, আরও দুজন রাসূল পত্নী। মাঝখানে বসে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাদের কথার মধ্যস্থতাকারী। সবাই যার যার বংশমর্যাদা এবং তাদের অতীত ইতিহাস নিয়ে গর্ব করছিলেন। বিশেষত আয়েশা ও হাফসা নিজেদের কুরাইশ বলে আত্মগৌরব করছিলেন এবং তাদের পিতা রাসূলের অন্যতম সহযোগী বলে নিজেদের অবস্থান সবার ঊর্ধ্বে তুলে ধরার প্রয়াস চালাচ্ছিলেন। যখন সাফিয়ার কথা বলার পালা এলো তখন তিনি নিজের অতীত এবং বংশমর্যাদার বলার মতো কিছু না পেয়ে চুপ করে রইলেন। যেহেতু তিনি আগে থেকেই জানতেন ইহুদিদের কী পরিমাণ ঘৃণা করা হয় মদিনায়, এ কারণে তিনি কিছু না বলে চুপ করে থাকাটাই ভালো মনে করলেন। যদিও মনে মনে তিনি যথেষ্ট কষ্ট পেয়েছিলেন। এ ঘটনার পর তিনি ঘরে একা একা কাঁদছিলেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে এসে তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, তিনি কাঁদছেন কেন? তিনি চোখের অশ্রু মুছতে মুছতে বললেন, আয়েশা ও হাফসা বলেছিলেন তারা কুরাইশ এবং সম্মানের দিক থেকে অন্য স্ত্রীদের চেয়ে রাসূলের অধিক নিকটবর্তী। রাসূল সাফিয়ার কষ্টের কথা শুনে মুচকি হেসে বললেন, আরে বোকা, তুমিও বা কম কিসে? তুমি তাদের বলে দিতে আমার স্বামী রাসূল মুহাম্মদ, আমার বংশীয় পিতা নবী হারুন এবং আমার বংশীয় চাচা নবী মূসা আলাইহিস সালাম। এভাবে রাসূল দুঃখিনী সাফিয়ার মনের মেঘ দূর করে সেখানে আনন্দের ঝলমলে সূর্য এনে দিতেন। এ কারণে রাসূলের প্রতি তার ভালোবাসা ছিল অন্যতম ভরসা স্থল। তিনি কোনো কিছুতেই রাসূলের এ ভালোবাসাকে হারাতে চাইতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোটোখাটো গড়নের দিকে ইঙ্গিত করে রাসূলকে বললেন, আপনি ভরণ পোষণের তাকে যা দেন তাই তার জন্য যথেষ্ট। এটা সাফিয়ার ব্যাপারে অপমানসূচক বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার এমন কটাক্ষপূর্ণ কথায় ব্যথিত হলেন। তিনি আয়েশাকে তিরস্কার করে বললেন, তোমার এ কথা যদি সাগরে নিক্ষেপ করা হতো তবে সাগরের পানিও দূষিত হয়ে যেত। এমনই মন্দ কথা বলেছ তুমি। আয়েশা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি খানিকটা দুষ্টুমি করেই কথাটি বলেছিলেন, কিন্তু রাসূল এভাবে কষ্ট পাবেন তা তিনি বুঝতে পারেননি। তিনি সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে বললেন, আমি এমনিই তার বর্ণনা দিচ্ছিলাম শুধু।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে সংশোধনের জন্য তাকে সতর্ক করে দিলেন, আমাকে যদি পুরো পৃথিবীটা দিয়ে দেওয়া হয় তবু আমি এমন কথা কখনো বলবো না। একদিন কোনো এক কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর রাগ করে ফেললেন। রাগ হয়তো খুব সামান্য ছিল, কিন্তু সাফিয়া রাসূলের রাগের কারণে অস্থির হয়ে পড়লেন। তার রাগ ভাঙাতে কী করবেন বুঝতে পারছিলেন না। অবশেষে বুঝলেন এর সমাধান আয়েশা ছাড়া আর কেউ করতে পারবেন না, কেননা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য সব স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতেন এবং তার কথা তিনি কখনো ফেলতে পারতেন না। তাই তিনি আয়েশার দ্বারস্থ হলেন। কিন্তু এমনিতে তো আয়েশাকে পটানো যাবে না। সাফিয়া ভালো রান্না করতে পারতেন। উপাদেয় কিছু রান্না করে আয়েশার ঘরে পাঠানোর কথা ভাবলেন। কিন্তু অতীতে একবার আয়েশার ঘরে খাবার পাঠানো নিয়ে বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তার। আয়েশা তার খাবারের পাত্র ছুঁড়ে ভেঙে ফেলেছিলেন। পরে অবশ্য তিনি তার কাছে অনুশোচনা করেছিলেন, কিন্তু এবার খাবার পাঠানোর চিন্তা বাদ দিলেন। তাহলে কি করা যায়? চিন্তা করে একটা বুদ্ধি বের করলেন। তিনি অন্য এক রকম প্রস্তাব নিয়ে গেলেন আয়েশার কাছে রাসূলের রাগ এবং তার অস্থিরতার কথা জানিয়ে বললেন, আল্লাহর রাসূলের সঙ্গে একটি রাত কাটানোর সৌভাগ্য আমি পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে ছাড়তে রাজি নই, কিন্তু আপনি যদি রাসূলের সঙ্গে আমার মনোমালিন্যের বিষয়টি সুরাহা করে দিতে পারেন তাহলে আমার এবারকার পালার দিনটি আমি আপনাকে দিয়ে দেব। সাফিয়ার কথায় আয়েশা কিছুটা খুশি হলেন। রাসূলকে কাছে পাওয়ার জন্য সামান্য সুযোগও তিনি হাতছাড়া করতেন না। সুতরাং তিনি রাসূলের রাগ প্রশমিত করার চেষ্টা করবেন বলে কথা দিলেন। সেদিন বিকেলে রাসূল আয়েশার ঘরে নিয়মিত সাক্ষাৎ করতে এসে দেখেন আয়েশা দুটি হলুদ ওড়না পরে তার গায়ে সুগন্ধি মেখে বেশ সেজেগুজে বসে আছেন। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুরু কুঁচকে বললেন, আয়েশা, আমার থেকে দূরে থাকো, আজকে নিশ্চয় তোমার দিন নয়। আয়েশা খানিক ভাবুক চিন্ত জবাব দিলেন, সব কিছুই আল্লাহর ইশারায় হয়, তিনি যাকে ইচ্ছে তাকেই তার প্রতিদান দেন। এরপর তিনি সাফিয়ার বিষয়টি খুলে বললেন এবং রাসূলের রাগ ভাঙাতে সচেষ্ট হন। রাসূল আয়েশার এমন পরোপকারে যেমন খুশি হলেন, তেমনি সাফিয়ার ক্ষমা প্রার্থনার বুদ্ধিমত্তা দেখেও সন্তুষ্ট হলেন। এখানে আরেকটি বিষয় প্রাণিধানযোগ্য। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও কিছুটা ঈর্ষান্বিত হয়েছিলেন, কিন্তু মানবতিকার সকল দূরত্ব খুব শীঘ্রই তাদের থেকে দূরীভূত হয়ে গিয়েছিল। তাছাড়া আয়েশা ও সাফিয়া দুজন প্রায় সমবয়সী ছিলেন। দুজনের মাঝে বন্ধুত্ব হতেও খুব বেশি দেরি হয়নি। আয়েশা হাফসা মসজিদে নববীর পাশে যে মহল্লায় থাকতেন, সাফিয়াকেও রাসূল সে মহল্লায় ঘর বানিয়ে দিয়েছিলেন। পাশাপাশি বাড়ি থাকলে এক আটটু বিষয় নিয়ে সামান্য ঠোকাঠুকি খুবই স্বাভাবিক বিষয়, বিশেষত সতীনের মাঝে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু এই মহীয়সী নারীরা নববী ছায়ায় নিজেদের এমন করে গড়ে তুলেছিলেন, মানবীয় সকল মন্দ রিপু তাদের ক্ষোধাভীতি আর একনিষ্ঠতার দেয়াল ভেদ করে কখনো সামনে আসতে পারত না। যদিও বা মানবীয় দুর্বলতায় নিজেদের মধ্যে কখনো মনোকষ্টের কোনো ঘটনা ঘটত, নিজেরাই তা শুধরে নিতেন। অনুশোচনায় একজন এমন দগ্ধ হতেন, নিজের চোখে খোদার করুণা কামনা করে তার প্রায়শ্চিত্ত করতেন। রাসূল যখন আয়েশার ঘরে মৃত্যুশয্যায় ভীষণ যন্ত্রণা ভোগ করছিলেন, অন্যান্য স্ত্রীদের সঙ্গে সাফিয়াও তার পাশে বসে কাঁদছিলেন। কেঁদে কেঁদে বলছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে কষ্ট ভোগ করছেন সে কষ্ট যদি আমার হয়ে যেত। এ কথাই অন্য উম্মুল মুমিনিনগণ তার দিকে বাঁকা চোখে তাকাতে লাগলেন এবং নিজেদের মধ্যে কানাঘোষা করে বললেন। স্ত্রীদের কানাঘোষা রাসূলের কান এড়াল না। তিনি তাদের বললেন, তোমাদের মুখ পবিত্র করা উচিত। রাসূলের এমন সতর্কবাণী শুনে স্ত্রীরা ভয় পেয়ে বলে উঠলেন, কেন হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের বান্ধবীর ব্যাপারে কানাঘোষা করছো? আল্লাহর কসম, সে তার হৃদয়ের যতনা থেকেই বলেছে।
রাসূল জীবনের অন্তিম মুহূর্তে স্বজনহীন সাফিয়ার জন্য নিজের ভালোবাসা দেখিয়ে গেছেন। যিনি পিতামাতা ভাই স্বামীহীন হয়ে শুধু রাসূলের ভালোবাসার মায়াডোরে গলায় পড়ে মদিনায় এসেছিলেন। রাসূল কখনো তার সে ভালোবাসার অবমূল্যায়ন করেননি। ভালোবাসার কোমলময় ভুলিয়ে দিতে চেষ্টা করেছেন তার স্বজনহীনতার কষ্ট। নিঃস্ব সাফিয়াকে রাসূল কখনো নিঃসঙ্গ হতে দেননি। উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআন পাঠ করতে ভালোবাসতেন। দিনের অধিকাংশ সময় তিনি কুরআন পাঠে নিজেকে ব্যাপৃত রাখতেন। রাসূলের ইন্তেকালের পর অন্যান্য উম্মুল মুমিনিনদের মতো তিনিও নিজেকে ইবাদত ও জিকিরে নিবৃত করে ফেলেন। গভীর ধ্যান ও মনোযোগের সঙ্গে তিনি কুরআন পাঠ করতেন। তার কুরআন পাঠের মগ্নতায় অভিভূত হয়ে আরবের নারীরা তার কাছে এসে কুরআন শুনত। দান সাদকাতেও তিনি উদারহস্ত ছিলেন। রাসূল পরবর্তী সময়ে খেলাফত থেকে যে ভাতা পেতেন তার অধিকাংশই তিনি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন। এছাড়া খাইবারে তার যে সম্পত্তি ছিল সেসবের সিংহভাগ তিনি আল্লাহর রাস্তায় দান করে দেন। তিনি সর্বমোট 10টি হাদিস বর্ণনা করেন। বুখারী, মুসলিম শরীফে একাত্মভাবে তার একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলের ভালোবাসায় ধন্য প্রেমময়ী নারী উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা 50 হিজরি সনে খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের সময়কালে মদিনায় ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হন।